খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি। দুপুরে পল্টন কার্যালয়ে এই হুমকি দিয়েছেন দলটির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। এ সময় তিনি রাজনৈতিক মামলা নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যেরও কড়া সমালোচনা করেন। শফিক আহমেদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। শুক্রবার পাবনায় একদলীয় জনসভায় শামসুল হক টুকু কথা জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এ বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, ১/১১-র পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। বিএনপিও বসে থাকবে না। তারেক জিয়া, আরাফাত রহমান সহ খালেদা জিয়া সহ সকল নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক, এইগুলিকে প্রত্যাহার করতে হবে। তা না করলে যে আন্দোলনের কথা আপনারা বলেছেন ওই আন্দোলনে হবে। এ সময় ভারত সফর শেষে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়েও কথা বলেন খন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, সত্যকে আড়াল করে অন্যকে বিশেষ সুবিধা দিতেই ব্যস্ত বর্তমান সরকার। উনি যা কিছু বলছে সত্যকে আড়াল করে অন্যকে সুবিধা দেওয়ার জন্য বলছে। তাদের তো ক্ষমতা বসানোই হয়েছে, আমাদের ইন্টারেস্ট দেখাচ্ছে তো অন্য ইন্টারেস্ট। এগুলি সব কিছুই মেকআপ দেওয়া। আসল উদ্দেশ্য তারা মানে যাদের কাছ থেকে সুবিধা নিয়ে ক্ষমতা বসেছে তাদের স্বার্থ রক্ষা করবে, আমাদের স্বার্থকে তারা ওই রকম বিবেচনা নিচ্ছে না। এদিকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। শফিক আহমেদ, বৈশাখী, ঢাকা। 14